তেল আবিবে মোসাদের কার্যালয়ে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান ইসরায়েলে চলমান এই সংঘাতের প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে সঙ্গে থাকুন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরান বলছে, দুই দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মঙ্গলবার তেল আবিবে মোসাদের কার্যালয়ে এই হামলা করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ এবং দেশটির সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। মেজর জেনারেল আলী সাদমানি ইরানের সামরিক বাহিনীর কমান্ডার হেডকোয়ার্টার খতম আল আনবিয়া এর প্রধান ছিলেন। গত 13 জুন ভোর 4:30টার দিকে ইসরায়েলি বিমান বাহিনী রাজধানী তেহরান সহ ইরানের 8 শহরে বোমাবর্ষণ শুরুর কয়েক ঘন্টার মধ্যে নিহত হন খতম আল আলবিয়া এর শীর্ষ নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদ নিহত হন। তিনি নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ 13 জুন সন্ধ্যায় মেজর জেনারেল সাদমানিকে খতম আল আনবিয়া এর শীর্ষ কমান্ডার ও নির্বাহী হিসেবে নিয়োগ দেন খামেনি। ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দুঃসংবাদ দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেসব নাগরিক ইসরায়েলে বসবাস করেছেন তাদেরকে আপাতত নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন এমন অবস্থায় নেই যে এখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কিংবা ইসরায়েল ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যেতে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে। সেই সঙ্গে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে বিপদ কেটে যাওয়ার আগ পর্যন্ত তারা যেন বম্ব শেল্টার কেন্দ্রগুলো থেকে বাইরে না বের হন, বলা হয়েছে মার্কিন দূতাবাসের বিবৃতিতে।